আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু আজকে সেহরি খেলে রোজা শুরু হয়ে যাবে আল্লাহর রহমতে। তো এখানে হচ্ছে সব মশলাপাতি করা হচ্ছে আমাদের। মশলাপাতি বলতে হচ্ছে কি যে রোজার মধ্যে যে আয়োজন করা হয় ইফতারের আলুর চপ, পেঁয়াজি, বেগুনও। তো আলুর চপের যে মশলা এগুলো আমাদের ঘরেই আর কি তৈরি করে আমার শাশুড়ি মা। এখানে অনেক রকম মশলাপাতি দিয়ে আর কি একটা মশলা তৈরি করা হয়। আমি আর কি প্রথম দিকে আপনাদের জন্য ক্যাপচার করতে চেয়েছিলাম কি কি দিয়ে আর কি মশলাটা বানানো হয়। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আর কি আমি ক্যাপচার করতে পারিনি। আর এদিকে হচ্ছে ঘি তৈরি করছেন। তো আমাদের কিন্তু বাসায় বানানো ঘি মানে খাওয়া হয় পোলাও, বিরিয়ানি এগুলাতে। বাইরের কিনা ঘি আমার শাশুড়িমা পছন্দ করেন না। আমরা যে দুধ নিই ওইখান থেকে হচ্ছে দুধ গরম করার পরে যে সরটা হয় সেটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত রেখে দেয়। তারপরে আর কি একসাথে ঘিটা তৈরি করে নেয়। দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব সরের। এটা কিন্তু ব্লেন্ডার করে করেছে। এমন অবস্থায়ও হয় যে পাটাতে বেটেও করা হয়। কারা কারা আর কি আমার শাশুড়িমার মতো বাসায় ঘি তৈরি করে থাকেন খাওয়ার জন্য। তো এদিক থেকে অনেক কিন্তু শুকনো মরিচ আর এখানে পাঁচফোড়ন আরও কী কী মশলাপাতি আছে, এখানেও মশলা আছে। তো 2-3 রকমের মশলা তৈরি করবেন। তো যে এখানে কিন্তু অলরেডি দেখেন মশলা কিন্তু হয়ে গেছে। তো এদিকে হচ্ছে দুপুরে যা যা আমার শাশুড়িমা আজকে রান্না করবেন সেটাই আপনাদের দেখাচ্ছে। যেহেতু আজকে রাতে সেহরি খেতে হবে রোজা রাখার জন্য, তো হালকা পাতলা আয়োজনই করেছে। সেহরিতে আসলে তেমন কোনো কিছুই খাওয়া হয় না তরকারি। তো কম কম রান্না করাই ভালো, খাবার নষ্ট না করে অল্প রান্না করলেই সেটাই ভালো মনে হয়। তো এদিক থেকে হচ্ছে রান্নাগুলো হয়ে গেছে। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন। এগুলো আমরা দুপুরেও খাবো আবার হচ্ছে রাতেও খাবো। সাথে এখানে সিম আলু দিয়ে বড় মাছ রান্না করেছেন। আর এখানে হচ্ছে একটু খাসির মাংস আলু দিয়ে আর কি একটু ঝোল করে রান্না করেছেন সেহরির জন্য। আর সাথে আছে বাঁধাকপি ভাজা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন।